আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি রান্নার ব্লগ। আজকে আমরা খুব কম খরচে বার্গার রেসিপি দেখাবো। আমরা প্রথমে নিয়ে নিয়েছি ব্রনলেস চিকেনটাকে এখন আমরা কুচি কুচি করে কাটবো। কেটে এটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম গুঁড়ো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব আমরা সাদা গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চামচ, তারপর দিয়ে দিব জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা এটার ভিতর সয়া সস অ্যাড করব। তারপর এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে সয়া সস দিয়ে দিব, এটা মেপে দিবেন কারণ আগে থেকে লবণ দেওয়া থাকে। এটার ভিতরে একটু পানি অ্যাড করে দেব। এখন আমরা এটাকে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিব যাতে চিকেনের মধ্যে মশলার গুঁড়োটা পড়ে। এটা আমরা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিব। আমাদের ছুটির দিন অনেক কিছু খেতে ইচ্ছা করে। এখন আমরা মেয়োনিজটা বানিয়ে নিব বার্গার সস। প্রথমে একটি ডিম দিয়ে দিব, এখানে আপনারা সিদ্ধ ডিমও দিতে পারেন। আমরা এখানে কাঁচা ডিমই দিচ্ছি। এখানে প্রথমে আমরা রসুন কুচি, তারপর সরিষা দিয়ে দিলাম। সরিষা একটু মাপ মতো দিবেন, কারণ সরিষা অনেক সময় তিতা হয়ে থাকে, বেশি সরিষা দিলে তিতা হয়ে যাবে। তারপর আমরা ডিমের গন্ধটা সরানোর জন্য এখানে লেবু ব্যবহার করব। লেবুটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন, মাপ মতো একটু ব্যবহার করবেন, 1 চামচ দেবেন। এখানে আমরা মাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে সঠিক চিনির পরিমাপটা বলা যাচ্ছে না। এখানে এখন গুঁড়া দুধ অ্যাড করে দিব সামান্য একটু। তারপর এর ভিতর ভিনেগার অ্যাড করে দিব। ভিনেগার অ্যাড করলে ডিমের স্মেলটা, কাঁচা স্মেলটা থাকে না। তারপর এটা আমরা এখন ব্লেন্ড করে নিব, কিছুক্ষণ এটা ব্লেন্ড করব। এর মধ্যে এখন আস্তে আস্তে তেল অ্যাড করব এবং 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। তারপর আবার ব্লেন্ড করা শুরু করলাম। এখানে তেলটা কিছুক্ষণ পরপরই অ্যাড করতে হবে। মেয়োনিজটা সম্পূর্ণ তৈরি না হওয়া পর্যন্ত এখানে তেল অ্যাড করতে থাকবেন, আর এখানে রান্নার রেগুলার তেলই অ্যাড করবেন। এখন কিছুক্ষণ পর পর একটু খেয়াল করবেন যে মেয়োনিজের ঘনত্বটা কি এসেছে। যদি এটা মোটা লেয়ারে হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। এটা এখন আমরা তুলে বাটিতে নিয়ে নিব। এই যে আমাদের হয়ে গেল বার্গার সস। এখন আমরা এই ম্যারিনেট করা মাংসটা ভেজে নেব। প্রথমে এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এটা এখন নেড়ে একটু গরম করে নিব। তার মধ্যে এখন এই মাংসের স্লাইসগুলো দিয়ে দিব ভাজার জন্য।
এটা নিচে লেগে যাবে। এটা আমরা কিছুক্ষণ নেড়ে নিব। নেওয়ার পর এটা আমরা ঢেকে দেব। এটা কিছুক্ষণ পর তুলে নেব। তুলে নিয়ে দেখুন কিছুটা হয়ে এসেছে। এটা একটু লালচে লালচে ভাব করব, তাহলে একটু ক্রিস্পি হবে। এটা হচ্ছে আমাদের বার্গারটা এরকম একটু গরম করে নিলে খেতে আরো মজা লাগে। আমরা এখানে এক সাইডে টমেটো সস দিয়ে দিচ্ছি। সসটা আপনি আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে বেশি দিলেও কোনো সমস্যা নেই, কম দিলেও কোনো সমস্যা নেই। এরপর আমরা বানিয়ে রাখা মেয়োনিজটা দিয়ে দেব। তারপর এখানে আমরা ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আমরা এটা চিকেন বার্গার বানাচ্ছি, তাই আমরা চিকেন দিছি। অনেকে এগুলো কাবাবের সাথেও খায়, আপনারা চাইলে কাবাবও ট্রাই করতে পারেন। এখানে আমরা শসা গাজর দুটোই দিয়ে দিচ্ছি। দিয়ে এটা পুরো একসাথে করে দেব। করে এখানে টুথপিক দিয়ে সেট করে দেব যেন খুলে না পড়ে। আর একটু ডিজাইন করে দিলাম। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।